রেকর্ড করি, একটু শেয়ার করছি। ওকে ওকে, তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ। ইটস 10 o'clock নাও, ইটস হাই টাইম উই স্টার্টেড দ্য ক্লাস। দেখেন আমি একটা সেন্টেন্স বলেছি শুরুতে, ইটস হাই টাইম উই স্টার্টেড দ্য ক্লাস। এই স্ট্রাকচারটা একটু বুঝিয়ে নিই। অর্থাৎ আমরা তো বেসিকলি 6টা টেন্স 6টা মডেলের মধ্যেই আছি, এর বাইরে যে সকল বিষয় প্রয়োজন হয় সেগুলো আমি আপনাদেরকে একটু নোটিফাই করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করবেন, আমি বলেছি ইট ইজ হাই টাইম, এই যে হাই টাইম উই স্টার্টেড আওয়ার ক্লাস। ওকে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা কেমন, প্রথমে ইট ইজ হাই টাইম বললাম, আবার পরে স্টার্টেড বললাম। হোয়াটস দ্য রিজন? ওকে, রিজন ইজ হিয়ার। এখানে স্ট্রাকচারটা এরকম, যেহেতু বিদেশিদের ল্যাঙ্গুয়েজ, সো তারা যেভাবে ব্যবহার করে আমাদেরকে সেভাবেই ফলো করতে হয়। এর অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময় আমরা ক্লাসটা স্টার্ট করতে পারি। দেখেন একটু বুঝবেন, একটু ব্যতিক্রম ধর্মী জিনিস। হ্যাঁ, অথবা স্যার, হ্যাঁ বলেন প্লিজ। এটাকে কি স্যার আমরা এইভাবে বলতে পারি, ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ক্লাস? জি জি, অফকোর্স, আমি বলতে যাচ্ছিলাম, অবশ্যই বলতে পারি। জি, এটাকে এইভাবেও বলা যায়, এইভাবে বলা যায়, আপনাদের যেটা ভালো লাগে, যেন একজন বললে আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি বিষয়টা একটু তুলে ধরলাম আর কি। সুব্রত ভাই যেটা বলেছেন এটা অবশ্যই ইজি স্ট্রাকচার, এবং এটা আমরা অফকোর্স ব্যবহার করতে পারি। ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ক্লাস, স্টার্ট দ্য ক্লাস। বাট এটা যদি কেউ বলে ফেলে তখন যেন আপনি বুঝতে পারেন, এই জন্য মূলত আমি এটা বিষয়ে একটু আলোকপাত করলাম। ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার ক্লাস, এটাই উপযুক্ত সময় আমাদের ক্লাসটা শুরু করার, অথবা ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ক্লাস, এটাই উপযুক্ত সময় ক্লাসটা শুরু করার, অথবা আরেকভাবে বলতে পারেন ইট ইজ শুধু টাইম, ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ক্লাস, স্টার্ট দ্য ক্লাস। তখন হয়ে যাবে যে এটা ক্লাস শুরু করার সময়, আর হাই টাইম হলে উপযুক্ত সময়, এই স্ট্রাকচারটা বোঝায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। আর হচ্ছে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডিপেন্ড করে আমাদের কনভারসেশনের উপরে। আমরা তো মোটামুটি 6টা টেন্স 6টা মডেলে আমি বারবার বোঝাই, যেন এগুলো আপনার মধ্যে একদম স্থায়ীভাবে পার্মানেন্সি পাই, যেন আপনার মধ্যে স্থায়িত্ব পাই। হ্যাঁ, একবারে এক মাসে, সরি একবারে প্রথমে কাল পর আর পড়াইলামই না, মনে থাকবে না। আর আমাদের কথা বলার যে প্রয়োজনীয় স্ট্রাকচারস গুলো, এই 6টা টেন্স 6টা মডেল দিয়ে মূলত আপনি সবসময় সবচেয়ে বেশি কথা বলেন, এই জন্য বেশি বেশি এগুলো পড়াই। আর কনভারসেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অবশ্যই, সেখানে আমরা বিভিন্ন স্ট্রাকচার নিয়ে পড়ি বা কথা বলার চেষ্টা করি। তাহলে আমি শুরু করছি, সবাই একটু আমার সাথে মুখ মেলাবেন। যদিও ওয়ার্ডস গুলো খুবই চেনা জানা এবং খুব ইজি ওয়ার্ডস, আই বিলিভ দ্যাট ইউ অল নো দিস ওয়ার্ডস ভেরি ওয়েল, অ্যান্ড ইভেন অ্যাট দ্য টাইম অফ দ্য স্পিকিং ইউজ দিস ওয়ার্ডস, আপনি অবশ্যই কথা বলে থাকেন। তারপরে মোর ওভার আই হ্যাভ রিটেন হিয়ার সো দ্যাট ইউ ক্যান রিভাইজ দিস ওয়ার্ডস ওয়ান্স এগেন, যেন আরেকবার একটু রিভিশন হয়ে যায় আপনার। একটু আমার সঙ্গে বলবেন সবাই কাইন্ডলি। হ্যাঁ, ওকে, ড্রাই শুকানো, ড্রাই ড্রাই। আচ্ছা, মাইক্রোফোন একটু অফ করে বলেন আপু, আমি অন করতে বলবো একটু পরে, নাহলে আবার সবাই একসাথে বললে আমি মানে ইমব্যালেন্স হয়ে যাব। আচ্ছা, আবার বলছি, ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। এনজয় উপভোগ করা, এটাকে এনজয় অথবা এনজয় দুটোই বলতে পারেন, অর্থাৎ এনও বলতে পারেন ইনও বলতে পারেন, বোথ আর কারেক্ট। ওকে, সো এনজয় উপভোগ করা, এনজয়, এনজয়েড, এনজয়েড। আমরা জয়েড বলি, এটা জয় হয়, এনজয়েড। গার্ড পাহারা দেওয়া, গার্ড, গার্ডিড, গার্ডিড। হেট ঘৃণা করা, হেট, হেটিড, হেটিড। স্টিল চুরি করা, এটা অবশ্য আমরা জানি যে প্রথম লেটার যদি টি থাকে আমরা টি উচ্চারণ করি, যেমন টপ 10। কিন্তু যদি টি এর আগে একটা এস চলে আসে তখন এটা এর সাধারণ উচ্চারণ হবে টি হবে, অর্থাৎ তখন আর টি বলা যাবে না, সেটা স্টিল বলা যাবে না, এটা হয়ে যাবে স্টিল। যেমন স্টুডেন্ট, আমরা স্টুডেন্ট বলি না। আচ্ছা, এবার আসি, স্টিল চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন। টেস্ট স্বাদ নেওয়া, টেস্ট, টেস্টেড, টেস্টেড। টিয়ার ছেঁড়া, টেয়ার, ঠোর, ঠোর্ন। ইউজ ব্যবহার করা, ইউজ, ইউজড, ইউজড। অনেকে ইউজেড বলে ফেলে ভুল করে, এটা কিন্তু সিম্পল ইউজড হবে, ইউজড নট ইউজেড। আচ্ছা, এবার হচ্ছে বেরি, কবর দেওয়া অথবা কোনো কিছু দিয়ে মাটি চাপা, কোনো কিছুকে মাটি চাপা দেওয়াকে বেরি বলে, বেরি। আমরা বেরি না বলে আর এর উচ্চারণটাকে একটু সুন্দর করে বলার চেষ্টা করব। সো ইটস বেরি, বেরি কবর দেওয়া,
bury, buried, buried। তবে এখানে আপনাদের একটু বলে রাখি, যেখানে আর থাকে, আর যদি শেষে থাকে আপনি চাইলে আরটাকে বাদ দিতে পারেন, যেমন খালার না বলে আপনি খালাও বলতে পারেন, খালা। এটা যেমন ব্রিটিশ ইংলিশটা বলে, কিন্তু আর এর লেটারটাকে যদি সুন্দর করে উচ্চারণ করেন, যেমন ব্রিটিশ সরি আমেরিকান ইংলিশে ওরা যেভাবে বলে আর কি, তো আর এর উচ্চারণটা সুন্দর করলে আপনার ওভারঅল ল্যাঙ্গুয়েজ সুন্দর লাগবে। যেমন এটা ড্রাই না, আমরা আমরা ড্রাই বলি, ড্রাই, ইট ইজ ড্রাই না বলে যদি বলি ইটস ড্রাই, ড্রাই, তখন ভালো লাগবে। যেমন এটা বেরি, ব্যারিড, ব্যারিড। সো আর যেখানে পাবেন সুন্দর করে উচ্চারণ করবেন, শুনতে ভালো লাগবে। এরপর ছপ, টুকরো টুকরো করে কাটা, ছপ, ছপড, ছপড। এটা আবার ছপেড হবে না, ছপড হবে, ছপড, ছপড। আচ্ছা, now it's time to start reading, but before starting please turn down the volume of your phones and turn on your microphone. Start reading each line 5 times as fast as you can. Please start, শুরু করেন। ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই, ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই, ড্রাই শুকানো,
Very Thank you so much. Okay. Thank you. Now listen to me carefully. Today we are going to read and revise use of could. আজকে could এর lesson পড়বো আমরা, and could means it expresses past ability or possibility. সবাই একটু শুনবেন, হ্যাঁ? আজকে শব্দ হচ্ছে, মাইক্রোফোন অফ করে রাখেন। আচ্ছা, শরীফ ভাই মাইক্রোফোন অফ করে দিলাম। আচ্ছা, এটা could মানে কি? could হচ্ছে কোনো কাজ আমি করতে পারতাম। অতীতকালে আপনি পারতেন, বাট এখন আপনি আর করতে পারেন না। ওকে, সেই ক্ষেত্রে আমরা could ব্যবহার করব। and if you follow the বাংলা sentences you will find পারতাম, কোনো কাজ করতে পারতাম, এরকম হলে আমরা could ব্যবহার করব। can এর past form হচ্ছে could, can মানে পারি, আর could মানে হচ্ছে পারতাম। তাহলে এখানে দেখেন I could do আমি করতে পারতাম। and remember one thing, for could you have to use the verb present, that means present form of the verb, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। could past tense হলেই এখানে যে did বসাবেন এমন নয়, এটা মডেল। could is a model verb, so we have to use, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই আমাদের ব্যবহার করতে হবে। so I could did হবে না, মনে রাখবো, হ্যাঁ? I could do। আমি করছি, এরপর আপনারা একটানা পড়ে ফেলবেন। জাস্ট 1 মিনিট, আমার একজন জয়েন করেছে। সবাই ফোনের ভলিউম কিন্তু কমিয়ে নিন, হ্যাঁ, না হলে ডিস্টার্ব ফিল করবেন নিজেরা। আচ্ছা, আই কুড ডু এবং উচ্চারণ করবেন খ দিয়ে। আমরা জানি ক যেখানে সাউন্ড করে সেখানে খ উচ্চারণ করতে হয়, তাহলে উচ্চারণটা প্রনাউন্সিয়েশনটা শুদ্ধ হয়। তাহলে আই কুড ডু আমি করতে পারতাম, ওই কুড ডু আমরা করতে পারতাম, ওই কুড ডু তুমি করতে পারতে, কুড ডু তোমরা করতে পারতে, কুড ডু সে করতে পারতো, সে কুড ডু সে করতে পারতো, দে কুড ডু তারা করতে পারতো, কুড ডু ইহা করতে পারতো। একদম সিং পর্যন্ত বলে ফেলবেন প্লিজ। মাইক্রোফোন ওপেন করে ফেলেন, পড়া শুরু করেন অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ ক্যান। যত পড়বেন দ্রুত তত বেটার। I couldn't put on food. I'm not going to put এবার আমি বলছি, সবাই শুনবেন। could not কে আমরা একসাথে বললে couldn't হবে উচ্চারণটা, হ্যাঁ? তবে some people pronounce mistakenly, they say couldn't, এটা couldn't হবে না, এটা হবে simple couldn't বলবেন, হ্যাঁ? couldn't না একদম, বাট couldn't এরকম ছেড়ে দিবেন, couldn't, এবং উচ্চারণটা অবশ্যই খ দিয়ে পড়বেন, হ্যাঁ? couldn't, I couldn't do আমি করতে পারতাম না। তাহলে এতক্ষণ পারতাম বলছেন, নেগেটিভের জন্য এখন পারতাম না পড়বেন। এবার আবার গাইতে পর্যন্ত পড়ে ফেলুন প্লিজ। স্টার্ট, শুরু করেন। I couldn't do আমি করতে পারতাম না, we couldn't do আমি করতে পারতাম না, we couldn't do আমরা করতে পারতাম না, you couldn't do
তারা খেলতে পারছে না, আমরা আমি গাইতে পারতাম না Yes, thank you very much for your hard work. Now we have to understand how to ask question with could. কিভাবে প্রশ্ন করা যায় খুদের সময় আমরা জানি যে যে মডেলগুলো দিয়ে কথা বলি ক্যান খুদ মে সবগুলোর কিন্তু প্রশ্নের সময় ইয়েস নো প্রশ্নের সময় could চলে আসে তাই না could you go তুমি কি যেতে পারতে প্রশ্নের সময় could-টা আগে চলে আসবে হ্যাঁ আচ্ছা এখন 5 বার করে পড়বেন প্রত্যেকটা সেন্টেন্স 5 টাইমস পড়েন দেখি তুমি পড়বেন স্টার্ট করেন পড়েন could you go তুমি যদি could you go Yes, I could go. Yes, I could go. Yes, I'll go. I could go to office at 9 a.m. I could go on to at 9 a.m. I could go to office at 9 a.m. I could go to office when could you go to office? When could you go to office? তুমি অফিসে তুমি কখন অফিসে যেতে পারতে? When could you go to office? I go to office. I could go to office at 9 a.m. I was on night office. Go to office at 9 a.m. How could you go to office? 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 তুমি কিভাবে অফিসে যেতে পারবে? I could go to office on foot. Go to office on foot. আমি পায়ে হেঁটে অফিসে যেতে পারতাম I couldn't do my homework on foot. আমি পায়ে হেঁটে অফিসে যেতে পারতাম I could go to office on foot. আমি couldn't you do তুমি কি করতে পারতে না couldn't you do তুমি কি করতে পারতে না couldn't you go তুমি করতে পারতে না couldn't you go তুমি কি couldn't you go তুমি কি couldn't you do your homework couldn't you go to your homework couldn't you go to your homework I couldn't do my homework. No, I couldn't do my homework. No, Thank you so much. Now we're going to start our conversation part. So first of all, please turn off your microphones and raise your hand who didn't take part in the last class. That means who didn't present themselves in the last class. তারা একটু হাত তুলে ফেলবেন হ্যাঁ যারা একেবারেই বলেননি ওকে এবং আপনারা কিছু প্রশ্ন রেডি করে রাখবেন হ্যাঁ প্লিজ গেট রেডি উইথ সাম কোয়েশ্চেন্স and you all have to ask questions to others
অন্যদেরকে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি বলছিলেন? ও শহীদুল ভাই, ইয়েস শহীদুল ভাই প্লিজ। স্যার ওই যে আমার ওই যে হ্যান্ড মানে হাতটা আমি উঠাতে পারছি না, অপশনটা নাই। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমি লিখে রাখছি, অসুবিধা আপনাকে ধরবো একটু পরে, হ্যাঁ নো প্রবলেম। ঠিক আছে, তো শুরুতেই আমি পলাশ ভাইয়ের জন্য কিছু কোয়েশ্চেন করতে বলবো। আচ্ছা, প্রশ্নগুলো অ্যাকর্ডিং টু প্রফেশন হলে বেটার হয়, তাহলে ভালো হয় কি যে জি কিছু বলছেন হাফিজ ভাই? জি স্যার, আমার একটা কথা ছিল আর কি। শিওর, বলেন। কথাটা হচ্ছে স্যার, আমি ইউনিভার্সিটির পরীক্ষার একটু চাপে রয়েছি। আমার এই সপ্তাহটা আচ্ছা আমি মানে জাস্ট লিসেনিং করে যাচ্ছি। আচ্ছা আপনার আচ্ছা হচ্ছে মানে প্র্যাকটিসটা একটু কম করতেছি। ও তো নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ স্পিকিং এ আবার চলে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা, আপনি শুনতে থাকেন তাহলে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক ওকে আছে, স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পলাশ ভাই কি কোয়েশ্চেন করবেন? সুব্রত ভাই প্লিজ আস্ক আপ টু ইউর চয়েস, হোয়াট এভার ইউ লাইক টু নো ফ্রম হিম। সবাই একটু মন দিয়ে শুনবেন, প্রয়োজনে নোট নিতে পারেন যদি কোনো। Okay, thank you, sir, for giving me a chance. So, hi, Palash bhai. Nice to Hi. meet you. This is the first time I'm talking with you. So, can you please tell me about yourself first of thing, so that it will help me to make Questions, yes, exactly. Yes. My name is Aslam Mia. I am originally from Sherpur, but I am currently I live in Mohammadpur, Dhaka. Okay. Okay. I am a private service holder. I have a daughter and wife live with Dhaka, Mohammadpur. Oh, okay. So, where are you from? Originally Sherpur, currently live in Dhaka, Mohammadpur. Okay. Thank you, Palash bhai. So, are you ready? I will ask some question relevant to current scenario. Okay. Ji, okay. Okay. You know, currently Ramadan month is going on, right? So, Yes. when first time you know the specific date, Ramadan month will be start from that day. So, what type of preparation you take the Okay. targeting on Ramadan month? Okay. Okay. First, I take preparation for Ramadan month. নিয়েছিলাম My নিয়েছিলাম জি জি। sorry sir, took. আচ্ছা, ওকে, অসুবিধা নেই, জি বলেন। I took preparation for Ramadan month. Okay. Basically, Ramadan is the most important for the Muslim Ummah. Yeah. It is the first Okay. First, mandatory. Yes, mandatory. For all Muslim. Yes. ফার্স্ট অল স্যার, আসলে এই প্রিপারেশন সম্পর্কে বলতে গেলে আমি কোন বিষয়গুলো বলবো? উনি বলছেন আপনি কিভাবে মানে মাইন্ড সেট করেছিলেন, কি করবেন আপনি এই রমজান মাসে, কিভাবে আপনার রমজান মাসটা আপনি অতিবাহিত করবেন, এরকম। ফার্স্ট, এটা আপনার নামাজ হতে পারে, এটা রমজান বাজার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার রমজান মাসে যে টাইপের অ্যাক্টিভিটি গুলো করবেন, আমি ওটাকে আসলে মেনশন করেছি। Ramadan our office time 9:30 a.m. to 3:30 p.m. Then we complete my office. Okay. We back to return our home and we perform the Maghrib Salat. Okay. Asr Salat. Then we take my iftar preparation, and then we perform Maghrib Salat, then and dinner, complete my dinner, then we take by year say Asr Salat, and we don't perform Tarawih Salat, because my English spoken class, for English spoken class. Okay. And
After completing English spoken class, sometime we take my Tarabi Salat. Okay. Then we rest. I take sleep. Okay, I sleep. Yes, then I sleep. Okay, then I sleep. আচ্ছা, কি শুরু তো আরেকটা প্রশ্ন করবেন প্লিজ। Okay, thank you. Have you ever tried traditional Ramadan foods? Okay. Ramadan traditional foods. Yeah, please. স্যার আসলে এই ফুডগুলোর ইংরেজি নাম বলতে পারবো না আসলে। এগুলো নাও না, আপনি একদম ইংলিশ ওটাই বলবেন, চপ, বেগুনি এভাবেই বলবেন, কোনো প্রবলেম নেই, নো প্রবলেমস। Our traditional food, Ramadan traditional food is food অনেকগুলো খাবার আর হবে স্যার, যেহেতু স্যার অনেকগুলো আছে, যে ফুডস আর ফ্রুটস আর যদি ফ্রুটস এর দিকে যাই, ফলের দিকে, সেক্ষেত্রে হচ্ছে স্যার ওয়াটারমেলন, তারপর হচ্ছে স্যার অরেঞ্জ, তারপর হচ্ছে গোয়াভা, আপেল, ইটিসি। এন্ড ট্রেডিশনাল ফুড ইজ পেঁয়াজু, আলুর চপ, পটেটো চপ বলবে না আলুর চপ হবে স্যার? ওইটা পটেটো, আপনি পটেটো চপস বলেন, পটেটো চপ, বেগুনি এন্ড হালিম, শরবত and others. Okay, juice and others. Okay. As you mentioned, lots of item here with. So, which one do you like most? That watermelon. Watermelon. Okay. আচ্ছা, আমি একটু পলাশ ভাইকে থামিয়ে দিলাম। সুরজ ভাই আরেকটা কোশ্চেন করবেন, সময় যেহেতু স্বল্পতা, অনেক কি ধরতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ পলাশ ভাই। সুরজ ভাই, নেক্সট কোশ্চেন আপনি প্লিজ, ইউ আর গোইং টু আস্ক কোশ্চেন টু Shorib Bhai. Shorib Bhai is a basic learner, so you can ask him some basic questions. It will be easier for him to answer. Shorib Bhai, Shorib Bhai, first of thing, let me know about yourself. আচ্ছা, কিছু বলেন শরীফ ভাই আপনার সম্বন্ধে। জি, থ্যাংক ইউ সুব্রত ভাই। জি, সুব্রত ভাই। Actually, my name is Sharif. I am a student. I am study in BBS third year. হবে না, I study অথবা I am studying. I study BBS third year. Okay. My varsity name is Pahartoli College. Okay. I have a excellent family. Okay. My father name is Abul Tashem. Now, father's. I understand about yourself. So, tell me about your village where you live currently. That is Pahartoli. If I am not wrong, it's the east area of Bangladesh, right? It would be Chittagong or others district around Chittagong division, maybe, right? Actually, I am originally from Bola, but now I am living Chittagong. Okay. So, share some experience with us. Where you currently living? Okay. যেখানে বাস করছেন সেই সম্পর্কে একটু বলেন, সুবিধা অসুবিধা এগুলো নিয়ে একটু বলার চেষ্টা করেন। প্রথম সুবিধা বলেন, কি কি আছে ওখানে? Okay. It's a very very good place. Okay. Because I think ঢাকার চেয়েও ভালো মনে হয় আমার কাছে। It's better than Dhaka city. It's better than Dhaka city. Okay. Because actually Dhaka very immense. And population and very pollution, very cars, and other etc. And traffic jams. Okay, a lot of traffic jams. Okay, but এটা একটা শান্তিপূর্ণ এলাকা। But Chittagong is peaceful, শান্তিপূর্ণ, peaceful area. Okay. Okay, Sharif bhai, as you mentioned, you comes from Bhola. So, if I want to know from you, which one will come first if you compare with Bhola and Chittagong? Okay.
কোনটা আগে আসবে? জি। বুঝলেন স্যার? ভোলা এবং চিটাগং এর মধ্যে কোনটা মানে আপনি কোনটাকে আগে মেনশন করবেন? It's I am Bola. না তাহলে বলেন I will mention ভোলা। I will mention Bola. ওকে, কারণ এটা আমার জন্মস্থান, because it is my birthplace. birthplace. ওকে, আমি এখানে বড় হয়েছি। I have been. No, I have grown up here. I have grown up here. I have grown up here. Grown up here. তাই আমি এটাকে বেশি আগে প্রাধান্য দিব। So I will. So I will. প্রাধান্য এটা priority. কি জানো বলে priority. So I will give priority. I will give priority of. Here of Bola. Bola. ওকে, থ্যাংক ইউ শরীফ ভাই। সময় স্বল্পতা, জি শরীফ ভাইকে আটকে দিলাম। আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন টু ধর্মদীপ ভাই। ধর্মদীপ ভাই একজন উনি একজন বৌদ্ধ ভিক্ষু, সো ইউ ক্যান আস্ক হিম রিলিজিয়ন অর এনি কাইন্ড অফ কোয়েশ্চেন। ধর্মদীপ ভাই, কুড ইউ টার্ন অন ইউর মাইক্রোফোন প্লিজ? স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, থ্যাংক ইউ ধর্মদীপ ভাই ফর রেসপন্স। জি, সুরত ভাই। ওকে, so Dharmadeep bhai, nice to meet you. First time I'm talking with you. So I know you are living at that is hill area. Yes. So there has a lot. There's culture actually different from others areas. If I want you, I have no idea about your culture. So can you please tell me about your culture? Then we all will take some experience from you. Yes. ধন্যবাদ। বুঝতে পেরেছেন প্রশ্নটা কালচার সম্পর্কে উনি জানতে চেয়েছেন, অর্থাৎ আপনার এখানে লেখার কি রকম কালচার আছে, আপনার মানুষজন কিরকম বা তাদের সংস্কৃতি মনা কিরকম, কোন ধরনের অ্যাক্টিভিটিস বেসিক্যালি মানুষজন করে, এগুলো একটু বলেন ডিটেলস। চেষ্টা করেন, ভুল যাক। ওকে, ওকে, হ্যাঁ, প্রয়োজন বাংলা শুরু করেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলেন, চেষ্টা করেন। Basically, I am Buddhist monk. Okay. Yes. Okay. Okay. তারপরে হ্যাঁ, প্রয়োজনে বাংলা বলে ফেলেন, সমস্যা নেই। ওখানকার মানুষজন কেমন বা কোন অ্যাক্টিভিটিস তারা করে এরকম করে বলেন। বেশিরভাগ মানুষ আমাদের এখানে, হ্যাঁ বলেন, কৃষক বা তাদের সংস্কৃতি কিরকম, ধর্মীয় দিক থেকে আপনি আলোচনা করতে পারেন। এখানে বেশি মানুষজন খুব শান্তপ্রিয় মানুষ। ওকে, হ্যাঁ, শান্তপ্রিয় মানুষ বুঝতে পারি, শান্তিপ্রিয় মানুষ। আচ্ছা, তাহলে মোস্ট অফ দ্য পিপল আর পিচফুল হিয়ার, এটা বলতে পারেন। মোস্ট অফ দ্য পিপল আর পিচফুল হিয়ার। মোস্ট অফ পিপল, হ্যাঁ, আর পিচফুল, শান্তিপূর্ণ মানুষ। ওকে, তারপরে আর কি হতে পারে? তাদের বেশিরভাগ কোন ধর্ম ফলো করে সেটা বলতে পারেন। মোস্ট অফ দ্য পিপল আর, হ্যাঁ, কোন ধর্মের আছে তারা, বুদ্ধিজম অর হিন্দুজম, হোয়াট কাইন্ড অফ রিলিজিয়ন দে আর ফলোইং। হিয়ার এখানে সব ধর্মের লোক আছে। আচ্ছা, তাহলে বলেন অল কাইন্ডস অফ রিলিজিয়াস পিপল লিভ হিয়ার। অল কাইন্ডস অফ রিলিজিয়াস পিপল লিভ হিয়ার। রিলিজিয়াস পিপল লিভ হিয়ার। পিপল লিভ হিয়ার। ওকে, লিভ হিয়ার, এখানে লিভ হিয়ার। ওকে, ওকে, দেন হ্যাঁ দেন নেসেসারি বিউটিফুল প্লেস। ওকে, বলে যান আপনি আপনার মতো। হ্যাঁ, তারপরে আর কি আছে? দেন কর্ণফুলী। ওকে, কর্ণফুলী রিভার। ওকে, দেয়ার ইজ আ রিভার নেমড কর্ণফুলী। হ্যাঁ, বলেন, দেয়ার ইজ আ রিভার নেমড কর্ণফুলী। দ্য রিজন। ওকে, রিভার কর্ণফুলী। আচ্ছা, তারপরে and how about the people there, are they simple? মানে মানুষজন কিরকম? আচ্ছা, ধর্মদীপ ভাইয়ের জন্য একটু কঠিন হয়ে গেছে। সুরত ভাই, could you ask him
A very easy question, please, so that you can speak something. ভাই আপনাকে ট্রাই করতে হবে, প্রায় তো 2 মাস হয়ে গেল, আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে মোহাম্মদ ভাই, ক্যান ইউ প্লিজ টেল মি অ্যাবাউট ইওর এডুকেশন? আচ্ছা, আপনার পড়ালেখা নিয়ে একটু বলেন ধর্মদীপ ভাই। Actually, I am study. না, I am হবে না, I study বলতে পারেন, কোথায় পড়ছেন বা পড়েন। I study in Open University. ওকে ওকে, কোন ক্লাসে আছেন সেটা বলে দেন। হ্যাঁ, ডিগ্রি। হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার। ওকে, ডিগ্রি সেকেন্ড সেমিস্টার। ওকে, when you will finish your course from Open University? কবে শেষ হবে আপনার কোর্সটা? when you will finish your course? হ্যাঁ, কবে শেষ? 2027. ওকে, তাহলে বলুন I will finish finish in 2027. ওকে, আচ্ছা ঠিক আছে, ধর্মদীপ ভাইকে থামিয়ে দিলাম, সময় স্বল্প। এবার সুব্রত ভাইয়ের জন্য একটু কোয়েশ্চেন করবো। সুব্রত, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং সো মেনি গুড কোয়েশ্চেন্স। সো নাও পলাশ ভাই, could you please ask সুব্রত ভাই some questions from your side? It can be any kind of. পলাশ ভাই শুনতে পাচ্ছেন? ওকে ওকে, yeah, পলাশ ভাই, you are available. Please, could you ask সুব্রত ভাই some questions? ও, পলাশ ভাই শুনতে পাচ্ছেন? Polash bhai, we are not listening. Yeah, maybe network problem. We are not getting any sounds. Okay. Yes. Okay. আচ্ছা, সাউন্ড প্রবলেম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, জি বলে ফেলেন পলাশ ভাই। সুব্রত ভাই, প্লিজ টেল মি অ্যাবাউট ইউ। ওকে, অ্যাবাউট ইয়োরসেলফ। আচ্ছা, ঠিক আছে। Okay. Myself, Subrata Sharma. I'm serving a private United private company as a development engineer. I'm the team lead of that organization. If I tell you about my personal life, I have completed my post graduation from a reputed public university, and now I'm married. I'm comes from Shirazganj, and now live in Dhaka. That's all about myself. So if you have any specific question, I would love to answer you. Yes. Okay. Polash bhai, আগুন প্রশ্ন খুঁজে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, বলেন। অ্যাকচুয়ালি আমি আসলে প্রশ্ন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, আমি আস্কিং করছি। সুরত ভাই, what is the biggest festival in your religion? And please tell me your activities on this day. Okay, thank you so much, sir. So as you know, we have a lots of festival in our religious. So our biggest religious is Durga Puja. So whenever I lived in a village, I take lots of responsibility to organize this festival from day one to the end of the festival. So I was connected with some community. Sometimes I help them. That responsibility they are assigning for me. Okay. So nowadays, you know, I'm living in Dhaka, so sometimes I have a chance to go there. Sometimes not, because you know, lots of responsibility have in my heads. It could be family responsibility, it could be official responsibility. So sometimes I went there, sometimes I stay here and observe the festival with this family and some relatives. So in this way, actually, we are passing my days and festivals. Okay. And the question is, what do you do for performing your religion? Sir, I'm not clear about that you are asking. Okay, as a Muslim. Okay, sure. As a Muslim, we recite the Holy Quran and we perform 5 times Salat. And what do you do in your religion? Yes. Okay. Yeah. You know, every Hindu's family house
has a small temple. Yes, I know this. And there have some that is that is some God's picture. Okay. Then we have we 2 or 3 times each day are pair in front of them. Additionally, sometimes we are try to read some religious books like Gita, Mahabharata, these types of and sometimes we visit some temple when some occasion has come. Last month, I'm not recall the specific date. I went Shari Mandir as part of Shivratri rituals. Okay. So every month has 1 or 2 these types of ritual. So I have a time, I went there, participate in program and try to pair there. Okay. Have you ever gone to India for performing any kind of religious activities? Not yet, but I have a plan to visit some area of India. But in this time, I have made a plan last years. But due to our political situation, in this time, all types of visa are stopped. Yes, they are stopped. Right. So in last month, I have a invitation from India. Datadog is a world leading organization whose headquarters is located in the USA, but they are organizing a program in India. So Datadog are not like Indian people. So they are trying to reach out them. But in my boss instruct me to how we could get any visa from Indian embassy. I'll try to I try to contact with them, but they are completely denying me that there is no way to processing any business or others visa. If it come any urgent, then we need to first apply in that is ambassador. Ambassador. If ambassador are accept my letter, then I will apply for visa. Otherwise, they will not allow. So that I will not go there to participate that program. But I have besides that, I have also some plan to go India this year. For visiting some place, but due to our political situation, we can't make it currently. Okay, understand. Okay, thank you so much, Shurad bhai, for presentation. Thank you. Well said. Okay. ঠিক আছে আরেকজনকে sorry এটা ই হয়ে গেছে একটু আবার অন করে নেন প্লিজ could you turn on your microphone please? Yeah, I have some question for you, sir. Yes, sure. Please. That I actually asked already for Polash bhai, so same question for you. You currently your Ramadan month is going on. So in this Ramadan month, what type of activity you are performing? Actually, to be honest, I'm so busy. I'm so shameful that actually I'm ashamed that I can't perform a lot of things for performing my religion. So every day I'm to take a lot of classes. Unfortunately, of course I'm using unfortunately because I should spend more time for religious activities that is present time, but I'm not being able to do it properly. Every day I'm to do that is I'm to conduct more than 10 classes. Actually, I have a lot of one-to-one session who are learning from different countries. I have some students, they're Bengali language people, of course. They're staying in Canada, America, and Portugal, and also Saudi Arabia. So different parts they're living and they're taking classes from me. So actually, I am being so much busy for them, unfortunately.
and then I start my classes. That means all day long I take 6 classes. I start my classes from 8 a.m. and it just I start. That means I continue. I continue it till 2:30 p.m. And in the meantime, I just take for one hour rest, and then after evening I start. But yes, I go to mosque for performing salats, of course, because I stop my all classes at the time of performing salat. And and after Sahari, I have another class, that is kids spoken English course. And after, when it's time for Tarabi, of course, I go to my mosque. I go to a mosque nearby my house, and I perform salat over there. And I come back and I start your classes. So this is how, unfortunately, I'm not being able to manage my time for reciting Holy Quran. Of course, I should do it. I feel shame, of course, for it's okay, sir. Actually, we understand you are passing very busy days. So, sir, I guess, or I think you keep all the roja. Yes, of course. Yes. And I believe you will go village for celebrating your sure. Halls. Yes. So, can you please share some experience about when you celebrate Eid festival with your relative, family, and others people? Okay, of course. Actually, I will go to my hometown after 25th in this month, of course. And every year I celebrate my Eid day with my parents, of course, in my village house. And the next day, the following day of the Eid, I go to my in-laws house, my father-in-law's house. It's very near to my house. It takes only 10 to 15 minutes by motorcycle there. So second day I spend there and I stay there for 2 days, and after that I come back my house. And on the Eid day, of course, as usual, the Muslims, what they do, I also do the same. I take a bath and I go to Eid ground. I perform salat. I come back home. Of course, I invite most of the relatives I invite, but most of them, so they remain so much busy and they can't get enough time to come to my house on that day. But next day they come to my house and I meet them, and then I go to my in-laws house. So this is how, after getting married, I have been celebrating my Eid in this way. Thank you, sir, for sharing your memories or upcoming event. So, sir, for last question, if you have no problem, sir. Sure. So, can you please share with us, sir, if you have any special thing as your whole life that is so based on Eid festival? Oh, based on Eid festival, actually, I can't remember at this moment. Actually, all Eids are so special for me because I spend my time with my parents, and I'm the only son of my parents. So when I go to my house, my hometown, they become so much happy, and my mother becomes so busy in cooking different kinds of delicious foods for me because I'm only son. I have only another daughter, but she has already got married, so she's living with her husband. And actually, especially, I can't remember at this moment. So all Eids are very special for me. Okay, sir. Thank you, sir. Hopefully, next class we will have another question. Yes, inshallah, of course. Thank you, okay, sir. Okay, welcome. Okay, next I'm moving to another one, Shohidul Bhai. Okay, as we are asking, or we are having conversation about Eid day. So how do you spend your Eid? Could you explain what do you do on the day of Eid? আপনি ঈদের দিনে কি করেন একটু বলেন প্লিজ। একদম ঘুম থেকে উঠে এরপর নতুন পোশাক পরি আর কি করেন সেগুলো একটু বলার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I get up. I get up at first. I take sahri. Okay. Then I perform Fajr Salat. No, not every day. On the day of Eid, on the Eid day, ঈদের দিন কি করেন সেটা। ঈদের দিন, সরি। ঈদের দিন আচ্ছা বলেন, সমস্যা নেই, ভুল হবে। আচ্ছা। Okay. I get up. Then I take a bath. Then I new ইংলিশটা কি হবে স্যার? হ্যাঁ, আবার বলেন কি ইংলিশ? মানে জামা, মানে যে জামা আর কি। ও জামা, এটা আপনি পাঞ্জাবি বলতে পারেন, পাঞ্জাবি পাজামা। So I wear new Punjabi and pajama. I wear new Punjabi and pajama. Okay. Then I go to Eidgah. Okay. Then I perform Eid
Salah. Okay. Then I return at home. Okay. Then I rice. Then then I chat. I chat. Okay, I chat. আমি গল্প করি আর কি। ঠিক আছে, I chat অথবা gossip. I chat. Okay. Then I chat my friend, মানে বন্ধুদের সাথে গল্প করি আর কি। এটা কি With বলবো? my friends, I gossip with my friends. Okay. Chat it with my friend. Okay. Then I মানে আফটারনুন মানে বিকালে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করি। Okay, in the afternoon I roam for some time. এখানে উদ্দেশ্য ঘুরে বেড়াকে roam বলে, ROAM. I roam for some time. Then afternoon I roam for some time. Okay, yes. Then I return at home. Then I perform Maghrib Salah. Then I rest. Okay. Then I take rest. I take rest. Then I take rest. Okay. Then I take rest. Okay. Then I perform Esar Salah. Then I take dinner. Okay. Then I sleep. Okay. Then I sleep. Okay. Then I sleep, মানে ঘুমিয়ে পড়ি আর কি। ঠিক আছে, then I sleep. আমি ঘুমাই। That's all, sir. That's all about your each day activities. Okay, ঠিক আছে, thank you শহীদুল ভাই for sharing. আচ্ছা, ঠিক আছে, এখন যাব হচ্ছে স্বাক্ষর। তবে একটা কথা বলি আপনাদের, যেহেতু আসলে ক্লাসে সময় স্বল্প থাকে, অনেক সময় অনেক প্রশ্ন জিজ্ঞেস করা হয় না, এর জন্য কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি সব সময়, হ্যাঁ, আমি জাস্ট একটু 2 মিনিট টাইম নিচ্ছি, আবার দুজনে আমি ধরবো একটু পরে। জাস্ট মেকিং ভিডিও, it is what should I say, it is another teacher for you. Okay, sometimes I can't check, it doesn't matter, মাঝে মধ্যে চেক করতে পারি না বা চেক করি না, but when you speak in front of camera, trust me, it will give you another level of confidence. কথা বলার একটা অন্যতম একটা আপনারা কেউ হোমওয়ার্কে ওই হয়তো আপনারা মাঝে মধ্যে কেউ পাঠান, অডিও পাঠাচ্ছেন, আমি শুনি, কিন্তু মোস্ট অফ ইউ ডোন্ট মেক ভিডিওস। আমি ভিডিও মেকিং এর কথা কেন বলছি, আপনি একটু এই কথাগুলোই যদি বাংলাতে বলার চেষ্টা করেন ক্যামেরার সামনে, দেখবেন যে ইউ আর শেকিং, আপনি কাঁপছেন, ইউ আর নট বিং এবল টু স্পিক ইন বাংলা অ্যাজ ওয়েল, কথাগুলো সব গুলিয়ে যাবে, কথা বলতে গেলে দেখবেন তাল বেতাল হয়ে যাবে, কথা খুঁজে পাবেন না। সো ক্যামেরা, ইফ ইউ স্পিক বিফোর mirror will not help you to find out your mistakes, but when you are making some videos in front of camera, of course with camera, and after that you are watching the same thing, আবার একটু দেখছেন, so you are getting some mistakes in your speech. সো এটা আমিও একসময় খুব ভয় পেতাম ক্যামেরার সামনে দাঁড়াতে, মানে যখন আমি ওই ফেসবুক পেজ খুলি, মানে আমার তো ভিডিও মেক করতে হতো প্রথম, এখন তো অলসতার জন্য বা অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও মেক করতে পারি না, আগে করতাম যখন, এবং আই ইউজ টু হোয়াট শুড আই সে, এডিট আ লট, আমার অনেক এডিট করতে হতো। এখন তো দেখা যাচ্ছে একবার বা দুইবার হয়তো মাঝখানে কোনো একটা কারণে কথা বলতে গেলে হঠাৎ আটকে গেলাম বা কোনো কারণে একটু প্রবলেম হলো, সেই 2-1বার হয়তো কাট করা লাগে, বাট মোস্ট অফ দ্য টাইমস আই ডোন্ট কাট নাওয়াডেজ। বাট হাউ আই হ্যাভ ডান সো, এমন কিভাবে করেছি, ওই যে ভিডিও মেকিং করতাম, অনেক আনইউজুয়াল অনেক ভিডিও মেক করতাম, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমনি কথা বলতাম, রেগুলার রুটিন বলতাম, মাই ফাদার বলতাম, মাই মাদার বলতাম, এমনকি আপনাদের যে কোয়েশ্চেনগুলো করতাম ওই কোয়েশ্চেনগুলো আমি নিজেকে করতাম, মানে ইউজ টু try to speak before camera, and after that I checked, আমি চেক করতাম যে whether my sentences were wrong or right, কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে আমি এটা দেখতাম। ওই ক্যামেরার সামনে বলতে বলতে এরপরে আসলে এমন একটা অনুভূতি এমন হয়ে গেছে, এখন তো আমি অনলাইনে ক্লাস করাই, অফলাইনে তো ক্লাস করাই না, সচরাচর খুব কমই ওরকম করাই না, আমি অনলাইনে বেশি অভ্যস্ত। তো সামনে যদি এমন আছে, there are lots of people in front of me, thousands of people, they're just listening to my speech, I will never, that means I will never be afraid of them, of speaking before them. আমার কথা বলতে ভয় লাগবে না বা কাঁপবো না, বা এমন মনে হবে না যে I'm just feeling unconfidence or confidence-less. It will never happen, because এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে এটা হয়ে গেছে একদম বাংলার মতো হয়ে গেছে। So when I feel I'm speaking English, so sometimes I feel that I'm speaking Bangla and English as well. একই রকম লাগে আমার কাছে কথা বলতে গিয়ে, মানে I don't feel so shy if I speak English, and even I think if I think that I'll never speak in Bengali, I don't have any problem, inshallah. I will carry on speaking English in my whole life. I won't face any problem, because this is the system what I have found. এই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলার যে অভ্যস্ততা হয়েছে, মানে এটা একটা অন্যতম ব্লেসিং I can say.
এই যে ক্যামেরার সামনে আপনারা একটু কথা বলার চেষ্টা করবেন, দেখবেন এই যে ছোটখাটো যে প্র্যাকটিসগুলো হয়তো আপনি আজকে বলছেন না, অনেককে ধরতে পারছি না, কিন্তু ক্যামেরার সামনে যদি আপনি রেগুলার বলেন, ইট উইল বি গ্রেট প্র্যাকটিস ফর ইউ। প্লিজ বিলিভ মি অ্যান্ড keep making videos. Every day try to make 1 or 2 videos, and the video length maybe it can be 30 seconds, 1 minute, 2 minutes, it doesn't matter. And even when you are speaking before camera and if you don't get any information, দেখা যাচ্ছে আপনি ইনফরমেশন পাচ্ছেন না, সমস্যা নেই, বাংলা শুরু করেন ক্যামেরার সামনে, মানে আমার কথা হচ্ছে অভ্যস্ত হয়ে যান, বলতে বলতে যখন থেমে যাবেন তখন বাংলা বলেন। এমন একটা তথ্য আপনি হয়তো জানেন ওই বিষয়ে, আপনার এলাকা সম্পর্কে বলার চেষ্টা করেন, সব ইংলিশ আসবে না মাথায়, ছোট ছোট কিছু ওয়ার্ডস আটকে যাবেন, ওইগুলো বাংলা বলেন, সমস্যা নেই। মানে আমার কথা হচ্ছে অভ্যস্ততা তৈরি করেন, then it will be easier for you to speak for a long time. It sometimes happens that if you give anyone, that means if you give me any topic, if I don't know about the topic, যদি আমাকে একটা টপিক দেন, ধরুন আমি জানি না, সো আমি তো বলতে পারবো না ওই বিষয়ে, সো at first you have to know what you are talking about. আমাকে যদি সৌরজগৎ সম্বন্ধে বলেন, বা আপনাদের যেমন জবে অনেক মাল্টিনেশনাল জবে আছেন, কেউ হয়তো আইটি সেক্টরে আছেন, আইটি সেক্টর নিয়ে বললে তো আমি কিছুই পারবো না, কারণ ওই ব্যাপারে আমার নলেজ খুব কম। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপেন্ড করবে আপনার নলেজের উপরে। যেমন আমি যদি এখন ধর্মদীপ ভাইকে বলি যে ভাই কম্পিউটার সায়েন্স নিয়ে আপনার কাছে অনেক কিছু জানতে চাই, উনি বলতে পারবেন না, বিকজ হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, অ্যান্ড ইভেন হি ডাজন্ট নিড ইট, তার দরকার নেই এটা। সো যে জিনিসটা দরকার নেই সেটা নিয়ে আপনি আফসোস করবেন না, উনি তো অনেক ভালো বলতেছেন, আমি পারছি না কেন, হয়তো ওই জিনিসটা আপনার প্রয়োজন নেই, হ্যাঁ ওই জিনিসটা হয়তো আপনার দরকারও হবে না, ওই জন্য ওটাতে জানতেই হবে এমন না, বরং আপনার রিলেটেড। এই জন্য আমি কিন্তু যখন কোয়েশ্চেন করি তখন আপনার কাজ রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করি, অথবা রেগুলার রুটিন রিলেটেড বা রেগুলার ডেজ রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করি। এটা কেন করি? কারণ ওই কথাগুলো তো আপনার দরকার। আমি ইংলিশ টিচার, আমাকে যদি এখন ফিজিক্স নিয়ে প্রশ্ন করেন, আমি একটা কথাও বলতে পারবো না। সো এই জন্য মানে আরেকজন যে পারছে বা আপনি পারছেন না এরকম ভাবে কনফিউজড হবে না যে আমি কি কিছু শিখছি না, তাহলে হয়তো ওই জিনিসটা আপনার দরকার নেই, ওই সাবজেক্ট বা ওই সেন্টেন্সগুলো আপনার প্রয়োজন নেই। হ্যাঁ দেখেন, আমিও কিন্তু বলছি না যে ফিজিক্স কেমিস্ট্রি আমি তো জানি না, কিন্তু আমি তো ইংলিশ পড়াচ্ছি, আমি যেটা জানি ওটা জানলেই হবে। সো এই কারণে আপনাদের যে বারবার একই জিনিস পড়াচ্ছি, এই টার্মস গুলো বারবার ছোট এক সময় ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ টু ফাস্ট স্পিকার, আমি আরো দ্রুত কথা বলতাম ইংরেজিতে, বিকজ ওই সময় দ্যাট টাইম আই ইউজ টু প্র্যাকটিস আ লট, এন্ড ইভেন আই ওয়াজ রেগুলার স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন ওয়ার আই ইউজ টু লার্ন দিস। এটা ইনস্টিটিউশন নাম হচ্ছে FM মেথড। হ্যাঁ ওখানে ওনাদের পড়া, আমি টিচারও ছিলাম ওখানকার, পরবর্তী টিচার হয়েছিলাম। সো ওনাদের সিস্টেম হচ্ছে এই মৌখিক যেভাবে পড়াই আপনাদেরকে বারবার পড়ানো। ওই দুটো বই ছিল আমার, ওই দুটো বই যে আমি কতবার শেষ করেছি হিসাব নেই, মানে একদম পড়তে পড়তে ছেড়ে ফেলছে, এতবার আমি পড়ছি। আপনাদের যে লেসনগুলো পড়াই আমি, যেগুলো প্রয়োজনীয় লেসন ওই সেগুলোই সাজিয়েছি, যেগুলো এগুলোই পড়তে পড়তে আমি ঠোঁটস্থ হয়ে যাই। সো এরপরে আপনি ফ্লুয়েন্সি বলতে পারবেন। এবং আমি যখন আজকে হয়তো আর কারো ধরতে পারছি না, সরি টু সে, আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি, আপনাদের ভালো লাগবে। এবং আমি যখন ওই যে স্পিকিং করতাম ল্যাঙ্গুয়েজ ক্লাবে, আমি খুব ভীতু, আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, আই এম নট অ্যান এক্সট্রোভার্ট, অফ কোর্স আই কান্ট স্পিক, দ্যাট মিন্স আই কুডন্ট স্পিক বিফোর পিপল ওয়ান্স আপন এ টাইম। I felt so shy, and even at the time of presenting myself in my university, I couldn't speak for a long time. Yes, I used to speak for 2 to 3 minutes, 4 minutes. Okay, it was highest 4 minutes প্রেজেন্টেশনের সময়। কিন্তু ওই যখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম, তখন বড় ভাইয়েরা উৎসাহ দিত, ইমরান তুমি ভাই বলো, তুমি তো মোটামুটি ভালোই পারতেছো, থেমে যেও না, ভুল হোক বলে যাও। এরপর সাহস পেতাম, এবং আমার কিছু মানে ব্লেসিং বলতে পারবো, কিছু ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, তারা খুবই ভালো, আমার কোঅপারেট করছেন শেখার ক্ষেত্রে। সো ওনাকে উৎসাহ দিতেন আমাকে প্রচুর পরিমাণে, ভুল হোক বলতে হবে। সো এই যে বলা শুরু করলাম, ওই দু একটা ক্লাস এইভাবে বলা শুরু করলাম, দেখলাম যে কেউ হাসতো না, এরপরে সাহস বেড়ে গেল। সো আপনাদেরকেও বলবো, হয়তো আপনারা হয়তো অনেক সময় পান না, বাট ব্যস্ততার ভিড়েও আপনাকে চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে ওই যে ফোন নিয়ে হাতে করে বাইরে যেতাম আর ফোনে কথা বলতে যাইতাম, এমনি মুখ দিয়ে বলে তো মানুষ হাসতো মুখের দিকে তাকিয়ে। সো দেখা যাচ্ছে আমি কথা বলতাম, হ্যালো হাউ আর ইউ মিস্টার জন, ইয়েস আই এম ওয়েটিং বিফোর হাউস বিল্ডিং, হোয়ার আর ইউ নাও, প্লিজ কাম হিয়ার। এইভাবে হয়তো কথা বলতাম, হয়তো ভুল হতো তখন অনেক বেশি, আমি বুঝতাম না। পরে আস্তে আস্তে পড়াতে এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে চলে গিয়েছিলাম। এরপরে আমি ওখানকার টিচার এফে নিযুক্ত হয়েছিলাম। তো এই জন্য বলবো যে আসলে এটা ইংলিশ, এটা তো ভাষা, এটাতে আপনাকে যে ফুললি জেনে বলতে হবে এমন নয় যে আপনি মানে বোর্ডের বই পড়ছেন, পরীক্ষা দিবেন। আমরা এখানে এটা ওপেন ফিল্ড আছে। যেমন সুব্রত ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন, পলাশ ভাই আনসার করেছেন, ধর্মদীপ ভাই আনইজি ফিল করেছেন। আনইজি ফিল করা যাবে না। এক কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটাকে খুব ইজিলি অ্যাকসেপ্ট করবেন। ইউ আর লার্নিং ল্যাঙ্গুয়েজ, আই এম নট টিচিং ইউ গ্রামার, and I'm not finding your all mistakes. Yes, sometimes I'm making you, I'm amending your mistakes where you need, যেখানে আপনার আসলে দরকার, ওই ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি।
তো যাই হোক, আমি অনেক কথা বললাম, সরি টু সে অনেকে ধরতে পারি নাই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকি যারা আছেন, তো আমার আবার 11টার সময় একটা ক্লাস থাকে, ওই যে 9টার ক্লাস আরেক ব্যাচের আর কি, তাদের আবার ক্লাসটা আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম। আবার ফ্রি ক্লাস থাকে মাঝে মধ্যে 11টার সময়, তো এই কারণে আবার পরে আমি লিঙ্কও দিতে পারি না আনফরচুনেটলি। সো প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম নট গোয়িং টু আস্ক এনি কোয়েশ্চেন টু এনিওয়ান এনিমোর টুডে। আই এম সরি। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমি যারা বাকি আছেন, আমি লিস্ট আছে তাদেরকে আমি ধরবো ইনশাআল্লাহ, ডোন্ট মাইন্ড। সো আজকের মতো বিদায় নিচ্ছি পলাশ ভাই এবং আদার্স, প্লিজ সুব্রত ভাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওয়েলকাম। জি, থ্যাংক ইউ সো মাচ। কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।